আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা দুইজন বিদগ্ধ আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুইজন বিজ্ঞ স্কলারকে। চলুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই চমৎকার আয়োজনকে যারা আরও আলোকোজ্জ্বল করেছেন আমাদের দুইজন প্রিয় স্কলার। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের এই স্টুডিওতে এসেছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুল শেখ আমাদের প্রিয় মানুষ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাইব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে বরকতময় সেহরির এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আরও একজন স্কলার রয়েছেন আমাদের সঙ্গে, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য খতিব হাজারো আলেমের উস্তাদ আমাদের প্রিয় মানুষ ফদিলাতুল শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরকতময় সেহরির এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকেও স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকে যে বিষয় আমরা আমাদের প্রিয় স্কলারদের কাছ থেকে কথা শুনবো, আমরা দেখতে দেখতে মাহে রমজানের একদম শেষ লগ্নে উপনীত হয়েছি, সেজন্য বিষয় রেখেছি বিদায় মাহে রমজান। চলুন শুরুতেই আমরা শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি, এই বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। শেখ শুরুতেই আমাদেরকে বলবেন, দেখতে দেখতে রমাদান শেষ হয়ে গেল, আমাদের অনেকেরই জীবনের শেষ রমজান এটি। আমরা হয়তো অনেকেই জানি না, সারা রমজান ব্যাপী আমরা গাফেল ছিলাম। রমাদানের আর 1-2 দিন পরেই আমরা ঈদ উদযাপন করব। ঠিক এই সময়টাতে আমাদের আল্লাহর সাথে কেমন সম্পর্ক রাখা উচিত? ধন্যবাদ আপনাকে, বড়ই চমৎকার বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন। আসলে রমাজান আমাদের জীবনে একটা পরম প্রাপ্তির নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেই আমাকে আপনাকে রমাজান দিয়েছেন। এখন একজন সম্মানিত মেহমান, কথার কথা, যদি রাজ পরিবারের কেউ আপনার ঘরে মেহমান হন, আপনি সুন্দর করে তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে বিদায় বেলায় তাকে যদি এভাবে অভিবাদন জানাই যে সুন্দর, কত ভালো একটা আপ্যায়ন আপনাকে করে দিলাম, এমন আপ্যায়ন আপনাকে কে করবে? তাহলে এটা রাজাকে অপমান করার শামিল হবে। ঠিক তেমনইভাবে মাহে রমাজান বরং ওই ক্ষেত্রে যদি বিদায় বেলায় বাদশাকে এই কথা বলে যে আপনার শান অনুযায়ী আসলে মেহমান আপ্যায়ন করতে পারিনি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একজন বড় গ্রেট বাদশাহ ইমরাতুর, সে আমার দরবারে মেহমান হইলে যতটা আমি খুশি হই, তার চেয়ে বরং 1000 গুণ বেশি খুশি হওয়ার কথা ছিল আমার মাহে রমজান প্রাপ্তির কারণে। এখন বিদায় শব্দটি তো এমনিতেই বেদনা বিধুর। যে কেউ চলে গেলে আমার আপনার অনুভূতিতে একটা বড় আঘাত লাগে, ভাই চলে যাচ্ছে বিদেশ, কবে আবার দেখা হবে। তাহলে সবচেয়ে সম্মানিত যেই মাসের কারণে আমার মর্যাদা আল্লাহর কাছে একেবারে অনেক অনেক গুণ বেড়ে যায়, যে মাস আমাকে 70 ধাপ এগিয়ে দেয়, যে মাস আমাকে আমার মধ্যে যে ভুল ভ্রান্তি ছিল এগুলো ঘষে মেজে একেবারে আমাকে নিট অ্যান্ড ক্লিন বানিয়ে দেয়, সেই মাস চলে যাচ্ছে। তো আমার অনুভূতি কেমন হওয়া উচিত? যে আমার অনুভূতি আত্মীয় স্বজন বিদায় নিলে যেই অনুভূতিতে আমি ভুগি, যে আত্মশ্লাঘা, যে আমার একেবারে মনস্তাপে কষ্ট জাগে, তো এর চেয়ে বেশি কষ্ট মাহে রমাজান বিদায় লগ্নে যাওয়া উচিত। আমাদের দেশে একটা ভুল অপসংস্কৃতির শিকার আমরা হচ্ছি, তা হলো যখন রমাদান বিদায়কালে জুমাতুল বিদা হয়, তখন ঘটা করে আমরা একবারে খুব আনন্দের সাথে, যে ঈদের দিন তো একটা পাঞ্জাবি পায়জামা পরবই, কিন্তু মিনি ঈদ হিসেবে জুমাতুল বিদায় নিচ্ছে জুমা, সেখানে আমি একটা মিনি ঈদ বানিয়ে এটাকে ঘটা করে একবার বিদায় জানাচ্ছি। আসলে তা তো নয়। জি জি, ঘটা করে আমি অনুষ্ঠান করে আড়ম্বরতার সাথে বিদায় যদি 1000 বার বলি তাতেও কোনো লাভ হচ্ছে না, এবং এটা তো সারা জীবনের জন্য জুমা বিদায় হয়ে যাচ্ছে না, বিদায় হয়ে যাচ্ছে না, সেটাই কথা।
তো এই জন্য মূল কথা হলো যে মাহে রমাদান বিদায় নিচ্ছে। তাহলে মাহে রমাদান বিদায় নেওয়া এটা কোনো অনুষ্ঠান করার নাম নয়, বরং একটা হৃদয়ে অনুভূতি জাগার নাম, যে যে তবুও তুমি জাগলে না, যে সব কিছু এসে তোমাকে জাগিয়ে গেল, তবুও তুমি চেতনা ফিরে পেলে না, তাহলে তুমি কেমন মুমিন হলে। বাউদামান আদারাকা রমাদান ওয়ালাম ইগফার লাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, হতভাগা সে রমাদান পেল অথচ তার মাগফিরাত হলো না, তার চাইতে হতভাগা আর কি থাকতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যে 3টা দোয়া করলেন তার মধ্যে এটাও একটা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বললেন, নবীজি আমিন বলে সেটাকে সায় দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে মাহে রমাদান আমার চিন্তা চেতনার জগতে অন্তরাত্মাকে আলোকিত করতে পারলো কি পারলো না, এটা দেখার বিষয় ছিল। যদি আমার মাহে রমাদানের অতীত সময়টা ভালোই কেটে যায়, তাহলে আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে মাহে রমাদান না দিলে আমি পেতাম না, কারণ কতজনে দোয়া করেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, কিন্তু পাননি তিনি রমাদান। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাকে দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। সুতরাং এই নিয়ামতকে আমি কদর করতে পারলাম কিনা, যদি এই যে আজকের আগের রমাজানগুলো সুন্দরভাবে কাটিয়ে মাহে রমাজানে তিলাওয়াত করা দরকার ছিল, সালাতুত তারাবি পড়া দরকার ছিল, কিয়ামুল লাইলের দরকার ছিল, রোনাজারির দরকার ছিল, মুরাকাবায় বসার দরকার ছিল, আল্লাহর ধ্যানে বসে আল্লাহর সাথে আমার সম্পর্কটাকে নিবিড় করার দরকার ছিল, এগুলো যে আমি করতে পেরেছি যদি মনে হয়, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আর যদি মনে হয় যে না, আমি তো রমাজান আমাকে জাগাতে পারেনি, আমার অন্তরাত্মায় সে আধারের তিমিরের মধ্যেই রয়ে গেছে, যদি এমনটা হয়, তাহলে সামনের দিনগুলোকে কাজে লাগিয়ে আল ইবরা বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য শেষ বেলায় এসে যেন আমার মনে রমাজান দোলা দিয়ে যায় যে আমি চলে গেলে কিন্তু তোমার এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুতরাং আমি থাকতে থাকতে, এমনিতে রমাজান ছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে যে প্রত্যেক দিন মানুষের কাছে এসে বলে, আনা খালকুন জাদীদ ওয়া আনা আলা আমালিকুম শাহীদ, আমি নতুন সৃষ্টি, সুতরাং আমি তোমার আমলের সাক্ষী দিব, কিন্তু সুতরাং তুমি আমল করে নাও। তো রমাজানটাও তো একটা সময়ের সমষ্টির নামই, সুতরাং সেও তো আমার পক্ষে সাফাই গাবে অথবা আমার পক্ষে সে বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য আমি যেন রমাজানকে সুন্দরভাবে আমার চেতনায় সমাপ্তির দিকে যেন নিয়ে যেতে পারি। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা অত্যন্ত চমৎকার করে আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় স্কলার মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। প্রিয় দর্শক, রমাদানের এই শেষ সময়টাতে আসুন আমরা এমনভাবে নিজেদেরকে আল্লাহর কাছে উপস্থাপন করি, যেমনিভাবে উপস্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা সেই রকম বান্দায় নিজেদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যাচ্ছি ডক্টর রফিকুল ইসলাম মাদানী উস্তাদ আপনার কাছে, জানতে চাই রমাদানের এই সময়টাতেও একদম আমরা শেষ দিকে এসে উপস্থিত হয়েছি, এই সময়টাতেও কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কোন আচরণের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, অথচ আমরা জানি যে রমাদানে অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং এটা ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস, রহমত বরকত এবং মাগফিরাতের মাস। আপনি বলবেন যে আমাদের কোন কোন আচরণের কারণে, কোন কোন কাজের কারণে, কোন কোন চিন্তা লালনের কারণে আল্লাহ তাআলার কাছে আমরা ওই সমস্ত মানুষদেরকে আপনি আমাদেরকে শিখিয়ে দিবেন যে কোন মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, মাহে রমাদানের যে মুখ্য অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় প্রাপ্তি যেটি, সেটির নাম হলো মাগফিরাত। পুরো রমাদানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দিয়ে সাজিয়েছেন। ইন অ্যানাদার ওয়ার্ড, মানে আমরা বলতে পারি রমাদান ইজ দি সিজন অফ ফরগিভনেস। এটা ক্ষমার একটা সিজন। সিয়ামে মাগফিরাত, কিয়ামে মাগফিরাত, সাহরির সময় মাগফিরাত, সারাদিন মানে সিয়ামরত অবস্থায় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। লাইলাতুল কদর মাগফিরাত সব দিক দিয়ে। মা আয়েশাকে নবীজি বললেন, তুমি লাইলাতুল কদর পেলে বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো এই যে দেখুন, যদি অবস্থা এরকম হয় যে পুরো সিজন সমস্ত জায়গায় গাছে গাছে আম, ভেনে আম, মানে অতিথির হাতে আম, মেহমানের সামনে আম, সমস্ত জায়গায় আম, এই সিজনের মধ্যেও আমার জন্য এক টুকরা আম জুটেনি, তাহলে যখন সিজন চলে যাবে তখন তো আমার জন্য আম পাওয়াটা দুরূহ বিষয় হয়ে দাঁড়াবে। অতএব নিঃসন্দেহে শেখ যেমনটি বলছিলেন, তিনি অভিশপ্ত, তিনি লানতপ্রাপ্ত, আল্লাহর রহমত থেকে বহু দূরে, যিনি রমাদান চলে যাওয়ার পরেও রমাদান পেয়েও যিনি মাগফিরাত করাতে পারলেন না। অতএব নিঃসন্দেহে এটি আমাদের জানা দরকার যে এমন হতভাগ্য কে, যাদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্যই যে নাকি এই রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত, সে আসলেই হতভাগ্য। অতএব
আমরা দেখি সেই বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার গুনাহ কত হতে পারে, কত গুনাহ তুমি করতে পারবে। দেখুন, এটা উই ক্যান নেভার ইমাজিন, আমাদের কল্পনাতে আসা সম্ভব নয় যে একজন পুচকে মানুষ সে গুনাহ করে এতটা গুনাহ করবে যে জমিন থেকে আকাশ পর্যন্ত পুরোটা ভরে যাবে। এটা কিন্তু আমাদের কল্পনাতে আসে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা হে, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, তারপরেও যদি তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি গুরুত্ব দিয়ে বলছেন, ক্ষমার ব্যাপকতা বোঝাচ্ছেন যে কোনো বান্দার যদি ইস্তেগফার করার, তওবা করার সুযোগ নাও হয়, তওবা ছাড়াও যদি মরে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ শর্ত করেছেন একটা। আল্লাহ বলছেন, ইয়া আদম লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বান্দা, যদি তুমি আমার দরবারে হাজিরা দাও, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, হত্যা, নিধন, খুন, খারাপি, নামাজ না পড়া, পর্দা না করা, সিয়াম ভঙ্গ করা সহ অগণিত খারাপ অপরাধ তুমি করেছো, গুনাহ করেছো, আমি তালাশ করে দেখলাম তোমার গুনাহগুলোর মধ্যে শিরিক নাই। তাহলে শিরিক মুক্ত থাকার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। অতএব প্রথম যে পয়েন্টে আমরা ফাইন্ড আউট করছি, সেটি অ্যাকর্ডিং টু দ্য লাইট অফ দিস ভার্স অফ হোলি কোরআন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক, যে শিরিক নিয়ে আছে, শিরিকের মধ্যে আছে, শিরিক থেকে মুক্ত হচ্ছে না, হ্যাঁ, এই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এর নাম্বার 1। 2 নম্বর, শিরকের পরেই সবচেয়ে ভয়াবহ বিষয়, যেটি দিন নয়, অথচ আপনি দিন বানিয়েছেন, দিন বানিয়ে চলছেন, দিন মনে করছেন, হ্যাঁ, গোটা করে পালন করছেন, অর্থাৎ সেটির নাম হলো বিদআত, সাহিবুল বিদআহ। সাহিবুল বিদআহ যে নাকি জিনাকারী, অ্যাডাল্টারি, শুনতেই কিন্তু খুব খারাপ শোনা যায়, হ্যাঁ, যে কত নিকৃষ্ট, তারও কিন্তু তওবা আছে, আল্লাহ তাকেও ক্ষমা করেন। কিন্তু সাহিবুল বিদআহ যে, তার ক্ষমা নসিব হয় না, কারণ সে তো এটিকে ইবাদত মনে করেই ইসলামের মধ্যে নতুন সংযোজন, যেটি নবীজি করেননি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ভিতরে ঢুকাননি, তিনি সেটি ঢুকিয়েছেন, সেটি আমল করছেন, যেন তিনি অন্য দিক থেকে যদি বিবেচনা করি, যেন তিনি আল্লাহর একটা পার্ট নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, নবীর একটা পার্ট নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, যে আমি এটা ঢুকিয়ে দিলাম। 2 নম্বর, সেজন্য বললাম যে বিদআত সাংঘাতিক জঘন্য। নবীজি এই জন্য বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ। অন্য হাদিসে মা আয়েশা হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মান আমিলা আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতু ওয়া শিরকা। কেউ যদি এমন একটা আমল করে যে আমলের মধ্যে সে আমাকে শরীক করলো, অতএব যে আমলটি নবীজি দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, এটি কিন্তু সাংঘাতিক জঘন্য। অন্য হাদিসে সেই জন্য নবীজি বলেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিন ধর্মের বিষয়ে কোনো কিছু ঢুকাবে, যেটি দিন ধর্মের ভিতরে ছিল না, এটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি তার মনের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হ্যাঁ, হিংসা বিদ্বেষ ত্যাগ করে না, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করবেন না। 4 নম্বর, যে মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ করে রাখে, যেই পিতামাতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি। আমরা সাধারণত আল্লাহ এই শব্দটা কেন ইউজ করলেন, এইখানে আমি আধা মিনিট সময় নিতে চাই। দেখুন, ওসিয়ত আমরা সাধারণত বলি যে একটা মানুষ তার জীবনের অন্তিম লগ্নে, যখন সে পরপারে চিরদিনের জন্য ট্রাভেলিং ফরএভার, গোয়িং টু হিজ গ্রেভ, ওই মুহূর্তে সে তার সন্তানদেরকে লক্ষ্য করে একান্ত যে কামনা বাসনা পেশ করে, এটিকেই তো ওসিয়ত বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই লয়, নাই ক্ষয়, নাই মৃত্যু, কোনো কিছু নেই, তিনি চিরঞ্জীব, তিনি আগে ছিলেন, সবসময় তিনি থাকবেন। তাহলে আল্লাহর তো ওসিয়তের কোনো বিষয় না, আল্লাহ এখানে অর্ডার করলেই পারতেন, হ্যাঁ, দিস ইজ মাই অর্ডার। হ্যাঁ, আল্লাহ সেটা না করেও যেন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের রিকোয়েস্ট করে বলছেন, তোমার বাবার ওসিয়ত তুমি ফেলে দাও না, তা আমি আল্লাহ ওসিয়ত করছি, সেটাকে ফেলে দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তো অতএব যেই ব্যক্তি এই আর পিতামাতার সাথে সদাচরণের ক্ষেত্রে, এইখানে তো দিন ধর্ম, কোরআনিক গাইডলাইন, হাদিসের দিক নির্দেশনা, এগুলো তো প্রয়োজন হয় না। একটা মানুষ তো তার জন্মগতভাবেই ন্যাচারালি, হ্যাঁ, এটা তার কলবের টানে, এটা তার ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ। আমি কিছুই ছিলাম না, হ্যাঁ, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30টা মাস পর্যন্ত মা আমাকে রাখলেন পেটে, মা আমাকে রাখলেন বুকে,
হ্যাঁ, কোলে রেখে রেখে মা যখন তার বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা যখন দুধে যখন বাচ্চা টান দেয়, তখন মায়ের ব্লাডটা পা থেকে মাথা পর্যন্ত একটা চিরিক দিয়ে মায়ের মধ্যে একটা অন্যরকম কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, এই দুধটা তো এমনি চলে আসছে না, সারাটা ব্লাড রক্ত নির্যাস দুধ আল্লাহ বানিয়ে সন্তানের মুখে দিচ্ছেন। এই সন্তানকে মা যদি আস্তে করে একটা আঙ্গুল দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে রাখতো, নাকের মধ্যে আটকে রাখতো, দুনিয়া থেকে কিন্তু সে চলে যেত। এই বাচ্চাকে সুখে রাখার জন্য মা পেশাবের মধ্যে পায়খানার মধ্যে পড়ে থেকেছে, নিজ হাতে পরিষ্কার করেছে, সে চায়নি, তারপরে তাকে জোর করে খাইয়েছে, নিজের বুকের উপরে ঘুম পাড়িয়েছে। এই সন্তান যখন পিতামাতার সাথে অবৈধ আচরণ করে, তাহলে এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। অতএব এই যে জঘন্য বিষয়গুলো আমরা বললাম, এগুলো আসলেই সাংঘাতিক জঘন্য, প্রতিটাই জঘন্য। শিরিক জঘন্য, বেদাত জঘন্য, হিংসা বিদ্বেষ জঘন্য, এবং পিতামাতার সাথে অবাধ্য হওয়া জঘন্য। এই অপরাধগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বাকি যত অপরাধগুলোই থাকুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ওয়াদা দিয়েছেন। আশা করি আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ বরকতময় আয়োজন, যমুনা টেলিভিশনের মাসব্যাপী চমৎকার আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা কথা বলছি বিদায় মাহে রমজান, রমাদানের এই শেষ লগ্নে এসে দুইজন স্কলারের কাছ থেকে আমরা আলোচনা শুনছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম মাদানী এবং শেখ মুফতি আব্দুস সালাম। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, আসতে চাই একটু আপনার কাছে। আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে এবার একটি ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা উপহার দিতে চাই। তা হলো, রমাদান শেষ হচ্ছে, আসছে ঈদ। আমরা অনেক জায়গায় দেখি যে শ্রমিকের প্রাপ্য মজুরি তারা পায় না, সারা বছর কষ্ট করে, সারা মাস কষ্ট করলো এই রমাদানের এই সময়টাতে। অনেক মসজিদের খবর আমরা শুনি, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে পর্যাপ্ত সম্মানই দেওয়া হয় না। অনেক প্রতিষ্ঠানের কথা শুনি, যারা সারা মাস কষ্ট করলেন তাদেরকে তাদের প্রাপ্য বেতন, বোনাস দেওয়া হয় না। ইসলাম আসলে শ্রমিকের মূল্য পরিশোধের ক্ষেত্রে শ্রমিকের প্রাপ্ত পারিশ্রমিকের ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দেয়? ধন্যবাদ, চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসের যে উক্তিটা আছে, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, সুবহানাল্লাহ, যে তোমরা শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তাহলে ইসলাম যে মানবতার ধর্ম, ইসলাম যে মানব দরদি ধর্ম, ইসলাম যে কল্যাণের জন্য এসেছে, ইসলাম যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে, ইসলাম যে শ্রমিককে প্রতিষ্ঠিত করার জন্য, মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিরোধ তৈরি করতে আসেনি, বরং যে যিনি আপনার হয়ে উৎপাদন করে দিবেন, আপনি সেই উৎপাদিত বস্তুগুলো একবারে বাজারজাত করে আপনি অনেক পয়সার মালিক হবেন, আর যিনি তার মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে এই শ্রম ঝরিয়ে এইগুলো দিচ্ছেন, এই প্রোডাক্টগুলো আপনার পর্যন্ত এনে দিচ্ছেন, তাকে আপনি কিছুই দিবেন না। এটা ইসলামের দৃষ্টিতে কখনোই বৈধ হতে পারে না। অনেক সময় আমাদের কাছে অনেকে বলে যে আমার মসজিদ টাইলস হলো, আমার মসজিদে এসি লাগলো, কিন্তু আমার বেতন বাড়লো না, আমাকে দিয়ে আমার প্রতিষ্ঠান দিন দিন উন্নতির শিখরে পৌঁছালো, কিন্তু আমার পারিশ্রমিক দিল না। সেটাই বলছি। দেখুন, আসলে নামাজকে বলা হয় বেহেশতের চাবি, বলা হয় কি, এটা সত্যি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জি, নামাজ হলো বেহেশতের চাবি, কিন্তু এই চাবিটা মেরামত করে আল্লাহর কাছে পৌঁছে দেন যিনি, তার নামই তো খতিব, তার নামই তো ইমাম। জি জি জি। সুতরাং নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, হাদিসের বাণী অনুযায়ী, এটা হলো নামাজ বেহেশতের চাবি। তো বেহেশতের চাবি আপনি কার মারফত পাচ্ছেন? আপনি চাবিটা যদি নেন, সেই চাবি তো আল্লাহর কাছে বেহেশতের রুম খোলার জন্য যথেষ্ট হবে না। এই জন্য চাবিকে মেরামত যিনি করিয়ে দিচ্ছেন, তার মর্যাদা মসজিদের টাইলস লাগানো, চাকচিক্য করা, সৌন্দর্য বর্ধন, এই সব কিছুর আগে তাকে মূল্যায়ন করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, যখন মসজিদে নববী নির্মাণ করলেন, তখন হুজরাতে উম্মাহাতুল মুমিনিন, মুমিন জননীদের জন্য হুজরা, এগুলো আগে করলেন, যাতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইমামতের মহান দায়িত্ব পালনে কোনো রকমের অসুবিধা, বিঘ্নতার সৃষ্টি না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় থাকতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আঁচড়ে দিতেন। কুনতু উরাজ্জিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মু'তাকিফান, তিনি ইতিকাফরত অবস্থায় থাকতেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা আঁচড়ে দিতাম। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে ইমাম সাহেবকে কোনো বিষয়ে
যে সামান্য Pressure না করা। প্রেশার না করা, জি। যেন তার মনোকষ্টের কারণ হয় এমন বিষয় থেকে দূরে রাখা। সুতরাং মসজিদের জন্য যিনি জীবন দিচ্ছেন, যিনি প্রাণ দিচ্ছেন, মসজিদের জন্য সর্বদা মসজিদ নিয়েই যিনি যার ভাবনাতেই সবসময় মসজিদ, জি। তাকে আপনি ঠকিয়ে শুধু মসজিদের সৌন্দর্য বর্ধন করছেন, তাহলে তো ওইটার কথা বলতে হবে রাহ গাই রুসমে আজা রুহেবেল আলী না রাহি, হ্যাঁ, যে মসজিদে মরসিয়া খা হয় কে নামাজি না রাহি, যে মসজিদ তো সুন্দর হবে কিন্তু নামাজি হবে না। নামাজি হওয়ার জন্য যেই গাছের গোড়ায় পানি ঢাললে নামাজি তৈরি হবে, সেই গাছের গোড়ায় পানি দিতে হবে। সেটা হলো এই যে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মানী যথাযথভাবে না দেওয়া, তো মনে করা যে ওরা তো আমাদের থেকে চেয়ে চিনতে সবসময় খাবে, এই যে একটা মানসিকতা, এটা আমার জান্নাত লাভের পথে আসলে কিন্তু অন্তরায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্রমিককে না, ইমামকে শ্রমিক ভাবলে চলবে না। ইমাম আমাদের সমাজে ইমামকে শ্রমিক ভাবা হয় দেখেই এমনটা আজকে তারা বিভিন্ন বিড়ম্বনার প্রতারণার শিকার হচ্ছেন। যদি ইমামকে সত্যিকার ইমাম হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রতিনিধি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় তিনি আপনার হয়ে কাজ করে দিচ্ছেন, আপনার পক্ষে যেটা সম্ভব না তিনি করে দিচ্ছেন। আপনি নামাজ পড়লে সূরা কিরাতে ভুল করতেন, আপনার রুকু হতো না, সাজদা হতো না, আপনার সবগুলো রুকনের মধ্যেই একটা না একটা ভুল ত্রুটি থেকেই যেত। অথচ ইমাম সাহেব সুন্নত তরিকা মোতাবেক এগুলো আপনার হয়ে সম্পাদন করিয়ে দিচ্ছেন আর আল্লাহর কাছে আপনার এই ইবাদতগুলো পৌঁছানোর ব্যবস্থা করছেন। তার প্রতি যদি আপনি এই বৈষম্যমূলক আচরণ করেন, বৈষম্যমূলক আচরণ আপনাকে জান্নাতের পথ থেকে পিছিয়ে দেবে। এই জন্য আমাদের দেশে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয় না, বরং তাদেরকে অনেকটা শ্রমিকের নজরেই দেখা হয়। তা কথার কথা, যদি শ্রমিক হন, শ্রমিকের নজরেই দেখেন, তাহলে তো একজন শ্রমিক। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যে আচ্ছা মা জাযাউ আজরিন ওয়াফা আজরা আমালা, যেই শ্রমিক তার কাজ শেষ করে ফেলেছে তার কি পারিশ্রমিক হতে পারে, তখন ফেরেশতারা বলবেন জাযাউ আন ওয়াফা আজরা, যে তার পারিশ্রমিক পুরোপুরি দেওয়া, এটা হলো তার বিনিময়। তাহলে যদি আপনি ওই পর্যায়েও ভাবেন, তাহলে বছর শেষে তাকে বোনাস দেওয়া, বছর শেষে তার বেতন ভাতা সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি তার ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করে চলবেন আর তাকে বঞ্চিত করবেন, এই বঞ্চনা আপনার জান্নাত থেকে বঞ্চনার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার করে আমাদের উস্তাজ বললেন। আমরা যারা মসজিদ মাদ্রাসা পাশাপাশি শুধু এই প্রতিষ্ঠানে না, সকল সেক্টরের কথাই আমরা বলতে চাই, যেখানেই আপনি আসলে আপনার শ্রমিকদেরকে কষ্ট দিচ্ছেন, আপনি তো জানেন আপনি আপনার চেয়ে ভালো কেউ আপনাকে চেনে না, সেজন্য আপনি জানেন যে আপনার প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের সাথে আপনি কেমন আচরণ করছেন। আসুন রমাদানের এই শেষ সময় আমরা প্রতিজ্ঞা করি, আমি আপনি ঠিক যেইভাবে প্রত্যাশা করি যে আমি আরও কিছু পাই, ঠিক তেমনিভাবে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন কর্মচারী, তাদেরকে বেতন, বোনাস, তাদের প্রাপ্য সম্মান এটুকু তাদেরকে এই ঈদের আগে আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আসতে চাই ডক্টর মাদানী উস্তাজ আপনার কাছে। আমরা জানি যে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস মাহে রমজান, কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবে বলতে চাই, আমরা দেখি যে রমজানকে আমরা বাঙালিরা 3 ভাগে ভাগ করে ফেলেছি। একটি ভাগ হচ্ছে প্রথম দশক হচ্ছে খেজুর, ট্যাং, ছোলা, বুট, এই সমস্ত ব্যবসায়ী যারা, তারা এই প্রথম দশককে ভাগ করে ফেলছেন, ওনারা এই সময়টাতে ব্যবসা করেন। দ্বিতীয় দশকে পোশাক ব্যবসায়ী যারা আছেন তারা এই দ্বিতীয় দশকে ব্যবসা বাণিজ্য করেন। তৃতীয় দশকে এসে আমরা দেখি রমজানের শেষ সময়ে পরিবহন বাণিজ্য, আমরা দেখি যে মানুষ বাড়িতে যেতে চায় 300 টাকার ভাড়া 900 টাকা, 700 টাকা এইরকম। এই যে পুরো রমজান ব্যাপী, যেখানে পৃথিবীর অন্যান্য জায়গায় মুসলিমদের রোজার জন্য, এমনকি অনেক অমুসলিম দেশেও আমরা দেখি যে মুসলমানদের জন্য তারা নানান অফার ঘোষণা করে, সেই জায়গায় যে সারা মাস আমরা নির্যাতিত হলাম, সারা মাস অনেকেই আমাদের প্রতি জুলুম করলেন নানানভাবে, আবার ঠিকই মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন, সেই মানুষদের ব্যাপারে আপনি কি বলবেন এবং এই জুলুমের শেষ কোথায়? সুন্দর প্রশ্ন করেছেন। জুলুমের শেষ কোথায়? আরশ পর্যন্ত গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সুবহানাল্লাহ। মাজলুমের যে আর্তনাদ, সেটি থেকে তুমি তোমার নিজেকে রক্ষা করো, কারণ মাজলুমের এটি যে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, মাঝখানে কোনো রকম মেঘমালা, আকাশ, কোনো কিছুর অন্তরায় নেই, কোনো ডাইরেক্ট আল্লাহর সেখানে নক করে। আর দেখুন, আপনি ইবাদত দিয়ে এগোতে পারেন 2 হাত,
কিন্তু জুলুম দিয়ে তো আপনি 200 হাত পিছিয়ে যাবেন, পিছিয়ে গেছেন। কারণ হলো নবীজি একটা হাদিস যদি দেখি, সেটা হলো নবীজি বলছেন ইউগফারুল শাহিদি কুল্লা শাই ইল্লা দাইন, একজন শহীদের সব কিছু ক্ষমা করে দেওয়া হয় তার ঋণ, অর্থাৎ বান্দার হক। এখানে দাইন মানে বান্দার হক। বান্দার হক কেউ যদি নষ্ট করে তাহলে সেটি ক্ষমা করা হয় না, শহীদ হলেও তার কোনো কিছু ক্ষমা করা হয় না। অতএব যারা এইভাবে মানুষের উপর জুলুম করছেন তারা তো বান্দার হক নষ্ট করছেন। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার একটা জুলুম আখিরাতে অগণিত জুলুমে রূপান্তরিত হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম নিষ্পত্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দৃঢ়তা ব্যক্ত করেছেন যে জীবজন্তু সহ, কুকুর শ্রীগাল সহ, বকরি নেকড়ে সহ সবকিছু আলো উঠাবেন, অথচ তাদের জান্নাত নাই, অথচ তাদের জাহান্নাম নাই। বুখারীর হাদিসে বলা আছে হাত্তা ইউকাদ লিশ-শাতিল জালহা মিনাশ শাতিল করনা, শিংওয়ালা বকরি শিংবিহীন বকরিকে গুঁতো দিয়েছিল, আল্লাহ সিচুয়েশন চেঞ্জ করে দিবেন। সবগুলোর বিচার যখন শেষ, 50টা হাজার বছর আমরা বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এইবার আল্লাহ ডেকে বলবেন এই জীবজন্তুর পাল, ওই যে নিয়ামতের ভান্ডার জান্নাত এটি তোমাদের জন্য নয়, আর ওই যে লেলিহান অগ্নিশিখা শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব এটিও তোমাদের জন্য নয়, শুধুমাত্র জুলুমের নিষ্পত্তি করার জন্য আমি তোমাদেরকে উঠিয়েছি। লা যুলমাল ইয়াউম আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। শুধুমাত্র জুলুমের নিষ্পত্তির জন্য আল্লাহ এইগুলোকে উঠাবেন, তাহলে এরপরে তো এদের পালা শেষ। এবার তো মানুষকে ভালো করে ধরা হবে, একবারে পাই টু পাই প্রতিটা জুলুম। যারা জালেম, যারা জুলুম করবে তারা তাদের যেই পরিণতি, এটা আখিরাতে যাওয়ার প্রয়োজন নেই, এটা মৃত্যুর আগ থেকেই সে উপলব্ধি করবে। আমি কোরআনের একটি আয়াত, একদম কতঈ আয়াত আমি দলিল দিচ্ছি, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা ঈমানদার, ঈমানদার মানে শুধু দাবিতে না, ঈমানে, আমলে, বৈশিষ্ট্যে, আখলাকে, নৈতিকতায় ইত্যাদি যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন দুনিয়া থেকে পাড়ি জমাবে তখন আল্লাহ তাদেরকে কালিমা নসিব করে দিবেন। হ্যাঁ, ওয়াফিল আখিরা, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন। এর পরের টুকুন শুনেন, ওয়াইউদিল্লুল্লাহু যালিমিন, আর যারা নাকি জালেম, যারা মানুষের জুলুম করবে, ইউদিল্লাহ, আল্লাহ তাদেরকে বিপদগামী করে দেবেন। অর্থাৎ মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন না। যদি সহযোগিতা আল্লাহ না করেন, আর সেইখানে তাকে অসহযোগিতা করার জন্য চিরশত্রু ইবলিস আছে নাকি নেই, বিপদগামী হয়ে ঈমান হারা হয়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। আর কবরে যখন প্রশ্ন করবে তখন তো আল্লাহ প্রশ্নের উত্তর শিখিয়ে দিবেন না, তখন সে কি বলবে, হা হা লা আদ্রি। আমরা বলি হায় হায়, আর আরবিতে বলে হা হা, হায় হায় আমি তো জানি না। তো অবস্থা তো তার এখান থেকে শুরু হবে। সেই জন্য কিছু যদি মনে না করেন, দর্শক শ্রোতাকে বলছি ভুল ব্যাখ্যা করবেন না। আপনার সালাত যদি একটু কম হয়, আল্লাহর অধিকার নষ্ট করলেন। হ্যাঁ, আপনি একবার ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। হ্যাঁ, কিন্তু সাবধান, কুশ্চির কালেও বান্দার উপরে যেন জুলুম না হয়, বান্দার হক যেন নষ্ট না হয়। বিশেষ করে মাহে রমাদান কেন্দ্রিক আপনি যে 3টি শ্রেণীর কথা বলেছেন, এর সাথে আমি আর অন্য শ্রেণী যুক্ত করতে চাচ্ছি না, মোটামুটি সবাই এর ভিতরে চলে এসছে। তাহলে এইখানে কি এটি দেখা যাচ্ছে না যে যারা ইবাদত করবে, কেন তারা আল্লাহর ইবাদতের জন্য ব্রতী হচ্ছে, সেই জন্য তাদের কি কষ্ট দিয়ে নিব আমরা? জি। অথচ এটি হওয়া দরকার ছিল, আখলাক বলে এটা, নীতি বলে এটা, নৈতিকতা বলে এটা। হ্যাঁ, যে আমরা ইবাদতের জন্য সহজ করব। যারা অমুসলিম, আমি ইউরোপে দেখেছি, 10 বছর ইউরোপে ছিলাম, সেখানে দেখেছি তাদের যখন কোনো উৎসব আসে তখন দোকানগুলোতে অফার আর অফার, ফ্রি কত নিতে পারবে, কত রকম কত কি দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে আমাদের রমাদানে সেল তো বেশি হচ্ছে, লাভটা যদি একটু কম করা হতো, গলা কাটা লাভ করা হচ্ছে। তাকফিদাত কুবরা থাকে সেখানে, বিগ সেল। হ্যাঁ, আর আমাদের এখানে এর উল্টা, যে সেলও বেশি করবে আর দামেও খুব বেশি রাখবে। অতএব এই ধরনের মনোপলি বিজনেস, জানি না শেখ আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই বক্তব্য বলতে চাই। সেটি হলো, জুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যেহেতু সেইখানে তার আলাদা এক্সট্রা তেমন কোনো শ্রম থাকে না, এমনি একটা লাভ চলে আসে। অতএব যেই লাভগুলো মানে রিজনেবল নয়, মার্জিনের বাহিরে যে লাভগুলো মানুষের উপর জুলুম করে হয়, সেটি নিয়ে গবেষণা করা দরকার। আমার মনে হয় সেটিও জুয়া থেকে খালি নয়, এবং সেই ইনকামটা কিন্তু পুরোপুরি অ্যাবসলিউটলি হালাল হয়ে যাচ্ছে, বিষয়টি এরকম বলার সুযোগ
নেই। অত্যন্ত অতএব আমাদের মধ্যে নীতি নৈতিকতার দরকার। দেখুন, আমি মরে গেলে মানুষ এটা বলবে না যে লোকটা খুব নামাজি ছিল, একজন মারা গেলে যে লোকটার দাড়ি অনেক লম্বা ছিল, মারা গেলে সবসময় জুব্বা গায়ে দিতেন, বলবে না। কিন্তু তার আচার আচরণ যদি ভালো হয়, যে মানুষের সাথে খুব মিষ্টি ব্যবহার ছিল, হ্যাঁ, তার উদারতা অনেক ছিল। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আমি উত্তর শেষ করছি। নবীজি বলেন, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। বান্দার মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলনামাটা উঠানো হবে এটা হলো তার উত্তম চরিত্র। আজকে আমরা চরিত্রহীন হওয়ার কারণেই, ক্যারেক্টার লেস হওয়ার কারণে, নীতি বিবর্জিত হওয়ার কারণেই নিজের জাতি, স্বজাতি, মুসলিম জাতি, ইবাদতকারী, ঈদ উদযাপনকারী এই ধরনের লোকগুলোকে আমরা টার্গেট করে, সিন্ডিকেট করে যারা কষ্ট দিচ্ছি, কিয়ামতের দিন তাদের সাথে 18 কোটি মানুষের দেখা হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এরপরে মনে হয় আর কোনো আলোচনার প্রয়োজন নেই। এত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আসলেই শিউরে ওঠার মতো কিছু নাসিহা, কিছু তথ্য সমৃদ্ধ আলোচনা করলেন আমাদের ডক্টর মাদানী উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। উস্তাদ, আসতে চাই আপনার কাছে, একদম রমাদানের শেষ সময়ে আছি, অনুষ্ঠানের শেষ সময়ে আছি। আপনি আমাদেরকে বলবেন এই শেষ সময়টাতে আমরা কি কি আমল করব। আমি শায়েখের সাথে একটু যোগ করতে চাই। জুলুম সম্পর্কে শায়েখ বলছিলেন, তো সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর হাদিসও আছে যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে? সাহাবা একরাম বললেন, মান লাইসা লাহু দিনারুন ওয়ালা দিরহাম, যার পয়সা করি নেই সেই দরিদ্র। নবীজি বললেন, এমন দরিদ্র না, মান ইয়াতি বিকাসির মিনাস সালাহ ওয়াস সিয়াম ওয়া ইয়াতি কাদ জারাবা হাযা ওয়া কাদ শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা। এই ব্যক্তি অনেক ইবাদত নিয়ে আসবে, কিন্তু তাকে গালি দিয়েছে, তাকে আঘাত করেছে, তার হক নষ্ট করেছে, দিতে 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 তার কিছুই থাকবে না। এটা জুলুমের পর্যায়ে পড়ে গেল। সুতরাং আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে সময় দিয়েছেন। এই মুহূর্তে আমরা যেন মাহে রমজানের প্রতিটা ক্ষণকে আসলে প্রকৃতার্থে জান্নাতের আবহে কাজে লাগাতে পারি, এইটা হবে আমাদের দান করুন। আমিন। আপনাদের দুইজনকে ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।